আমার ননদ আমাকে ডেকে নিয়ে গিয়ে বলল, ভাবি তুমি যদি কিছু মনে না করো আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলো, কোনো সমস্যা না, আমি শুনছি। আমার ননদ আমাকে বলছে, ভাবি এই কথাটা শোনার পরে তুমি কিছু মনে করো না, তুমি অনেক কষ্ট পেতে পারো। আমি বললাম আচ্ছা কষ্ট পেলে আমি পাবো, সমস্যা নাই, তুমি বলো না কি বলতে চাচ্ছ। তখন আমার ননদ আমাকে বলতেছে, ভাবি জানো তোমার ছোট বোনের সাথে না ভাইয়ার খুব খারাপ সম্পর্ক আছে। এই কথাটা শোনার পরে না আমি ভীষণভাবে চমকে উঠলাম। তখন বললাম মানে তুমি এগুলা কি বলতেছো? তখন কাপা কাপা স্বরে আমার ননদ আমাকে বলতেছে, ভাবি এই কথা যেন ভাইয়া কোনোভাবেই না জানতে পারে, ভাইয়া জানলে আমাকে মেরেই ফেলবে। কালকে যখন তুমি মায়ের সাথে ডাক্তারের কাছে গেলে ওই সময় কিন্তু আমার আর তোমার বোনের একসাথে স্কুলে যাওয়ার কথা ছিল। ওকে যখন বললাম স্কুলে যাওয়ার কথা, ও তখন বললো শরীরটা ভালো লাগতেছে না, ও স্কুলে যাবে না, তাই বাসায় রয়ে গেল। আর আমি তখন একাই চলে গেলাম। কিন্তু কিছুদিন পরে, কিছু দূর যাওয়ার পরে আমার মনে হলো আমি তো বাড়িতে হোমওয়ার্কের খাতাটা রেখে আসছি, ওটা আনতে যেতে হবে। তাই আমি যখন ঘরে ঢুকলাম তখন দেখলাম আমার ভাই আর তোমার বোনের গায়ে একটা সুতাও ছিল না। ভাবি বিশ্বাস করো, ওরা এতটা খারাপ পরিস্থিতিতে ছিল। আর ভাইয়া অফিসে না গিয়ে অফিস থেকে ছুটি নিয়ে আবার বাসায় চলে আসছে কোনো একটা কাজের বাহানা দিয়ে। তখন আমি আর নিতে পারছিলাম না, আমি আমার ননদের মুখটা হাত দিয়ে চেপে ধরে বললাম, আল্লাহর দোহাই লাগে তুই চুপ কর, আমি এই কথাগুলো নিতে পারতেছি না। আমার ননদও আমাকে হাত চেপে ধরে বললো, ভাবি তোমার কাছে দোহাই করে, আল্লাহর দোহাই দিয়ে বলতেছি তুমি ভাইয়াকে এই কথাগুলো বইলো না। আমি যে তোমাকে এগুলো বলছি, ভাইয়া যদি জানতে পারে আমাকে একদম মেরে ফেলবে। মাকেও তুমি এগুলো কিছু বইলো না। সত্যি কথা কি জানো, আমি তোমার ছোট বোনকে অনেকবার সাবধান করছি, অনেক কিছু বুঝাইছি, কিন্তু সে কিছুতেই কিছু বুঝতে চায় না। সে বলে যে তোর ভাইকে যদি তুই এগুলা বলিস, তোর ভাই কিন্তু তোর ভাবিকে ডিভোর্স করে দিয়ে আমাকেই বিয়ে করবে। আমাদের সম্পর্কটা এতটাই গভীর, সে আমাকে এতই বেশি ভালোবাসে। তাছাড়া প্রায় তো তোমার বোন স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আমার ভাইয়ার সাথে। সেদিনও গিয়েছিল ছবি দেখতে সিনেমা হল। তখন আমি আমার ননদকে বললাম, ঠিক আছে যা, আমি কাউকে কিছু বলবো না, এখন তুই চলে যা। কিন্তু যত যাই হোক এই কথাগুলো কেন যেন আমার বিশ্বাস হচ্ছিল না। কারণ আমার ননদ আমার বোনের সাথে একসাথে পড়াশোনা করে, আমার বোনের রেজাল্ট এত বেশি ভালো হয়, আমার ননদ আমার বোনের সাথে পেরে ওঠে না। ওর মধ্যে একটা জিদ কাজ করতে পারে ওকে অপমান করার বা ওর সব কিছু খারাপ করে দেওয়ার। আর তাছাড়া আমার মা বাবা কেউ নেই, আমার ছোট বোনের একমাত্র আশ্রয়, একমাত্র ভবিষ্যৎ আমি। ও যদি এতটাই বোকা হবে, এতটাই যদি এই এই কাজে নেমে পড়বে, তা তো ওর রেজাল্টও ভালো হওয়ার কথা না, বা ও চাইবে না যে ওর শেষ আশ্রয় এভাবে নষ্ট হয়েছে। আমার বারবার খালি কেন যেন মনে হচ্ছে আমার ননদ কোনো একটা জিদ মেটাতে গিয়ে এই সমস্ত কিছু করছে। আমি আমার বোনকে এই বিষয় নিয়ে কথা বলতে গিয়েও আর কোনো কিছু প্রশ্ন করিনি, কারণ মিথ্যা একটা ব্যাপার নিয়ে অযথা আমি এই সংসারটা ধ্বংস করতে চাচ্ছি না সবার মধ্যে। আর তাছাড়া আমি আমার স্বামীকেও খুব ভালো করে চিনি, পৃথিবী উল্টে গেলেও সে কখনো এই ধরনের কাজ করতে পারে না। আমরা 4 বছর সম্পর্ক করে তারপরে বিয়ে করেছি, আর এই সমস্ত বিষয় নিয়ে যদি আমরা ঝামেলা করি তাহলে আমিই বা কোথায় যাব, কে আছেই বা আমার। এর 1 সপ্তাহ পর আমি আমার শাশুড়িকে নিয়ে আবারও হসপিটালে যাচ্ছিলাম প্রেগনেন্সি টেস্টের জন্য। আমার প্রেগনেন্সির 7 মাস চলে। প্রেগনেন্সির সময় আমার স্বামী আবার খুব সচেতন, আমাকে সবসময় বলে তুমি কিন্তু বাড়ির কোনো কাজ করবে না, কাজ করতে হলে ও সবাই করবে, মা আছে, আমার বোন আছে, তোমার বোন আছে, সবাই মিলে করবে, কিন্তু তুমি কোনো কাজ করবে না। মায়ের সাথে ডাক্তারের কাছে বেরিয়ে গেলাম, কিন্তু গেটে পা রাখতেই আমার হঠাৎ করে মনে হলো আমি আগের দিনের রিপোর্টগুলো নিয়ে আসি নাই। তাই মাকে বললাম, মা আপনি একটা গাড়ি ধরেন, আমি একটু রিপোর্টটা নিয়ে আসি। তাই আমি সোজা চলে গেলাম আমার রুমে। আমার বেডরুমের দরজা খুলতেই আমি যেটা দেখলাম সেটা আমার 2 চোখে বিশ্বাস হচ্ছিল না। আমি আমার জীবনে এরকম একটা দৃশ্য দেখতে পারবো সেটা আমি কল্পনাতেও কোনোদিন ভাবিনি। আমার জীবনের সাথে এমনটা হয়ে গেল। আল্লাহ, তাহলে আমার ননদ যা বলেছিল সেটাই সত্যি? আল্লাহ, তুমি আমাকে উঠিয়ে কেন নিলে না এত কিছু দেখার আগে? দরজা খুলতেই আমি যেটা দেখতে পেলাম, আমার স্বামী আর আমার ছোট বোন আমাকে দেখার সাথে সাথে দুজন দুদিকে ঘুরে গেল। এসব কিছু দেখার পরপরই আমার বমি পাচ্ছে। আমি তো দুঃস্বপ্নেও কোনোদিন ভাবতে পারি নাই যে আমার স্বামী আমার ছোট বোনের সাথে, আমার ছোট বোন হয়ে আমার সংসার এভাবে নষ্ট করে দেবে। আমার শাশুড়ি যদি জানতে পারে তার ছেলে আর আমার ছোট বোন তারই ঘরে এরকম নির্লজ্জের মতো বেহায়াপনা করে যাচ্ছে, সে তো স্ট্রোক করেই মারা যাবে।